দাবি হচ্ছে আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমাদের মহসিন স্যারকে অন্যায়ভাবে মানে তাকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে। আসলে এই ঘটনাটি সম্পূর্ণ হৃদয় বিদারক এবং দুঃখজনক। সে একমাত্র শিক্ষক ছিল যে জুলাই বিদ্রোহে আমাদের পাশে ছিল এবং সে সম্পূর্ণ স্পষ্টভাবে তার বক্তব্য শিক্ষার্থীদের পক্ষে দিয়েছিল। অন্যান্য শিক্ষকরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের পক্ষে থাকলেও তারা স্পষ্টভাবে কোনো কিছু বলেনি, কিন্তু তার বক্তব্য পুরোটাই ছিল শিক্ষার্থীদের পক্ষে। কিন্তু সেই শিক্ষককে যখন তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয় স্বৈরাচার বলে, সেটা খুবই হৃদয় বিদারক। এর জন্য আমরা বিগত 3 দিন থেকে আমরা আন্দোলন করছি, সমাবেশ করছি। আপনারা দেখেছেন যে প্রথমে আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, পরবর্তীতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তো আজকে আমরা কর্মসূচি নিয়েছি যে রেজিস্ট্রার মনিরুল ইসলামের বিরুদ্ধে, যে তার ভিডিও ফাঁস হয়েছে সেটার বিরুদ্ধে। তিনি পুরোপুরি জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের বিপক্ষে ছিলেন, তো এটা স্পষ্টত প্রতীয়মান যে তিনি স্বৈরাচারের দোষর ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আর আজকে তার ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু এখনও প্রশাসন নিশ্চুপ রয়েছে। এটা খুবই হৃদয় বিদারক যে তারা আওয়ামী লীগ দোষকদের তারা পদে স্থানে বসানোর জন্য বিভিন্ন কায়দা করছে এবং যোগ্য ব্যক্তিদেরকে দূরে ঠেলে দিচ্ছে। তো আজকের বিষয় হচ্ছে আমাদের এটাই। China